কথোপকথন ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সোশ্যাল মিডিয়া ও চিকিৎসকদের গ্রুপে ভাইরাল অডিও, তাতে একজনকে শোনা যাচ্ছে আরজি করে মেকে মুভমেন্ট অধ্যক্ষের নির্দেশে হচ্ছে। আমরা মনে করছি রাজনৈতিক প্রভাবশালীর যোগ রয়েছে, আমাদেরই কোনো সহপাঠী এতে যুক্ত থাকতে পারে। এটা ওই ভাইরাল অডিওতে শুনতে পাওয়া যাচ্ছে। প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে দাবি ভাইরাল অডিওতে। সিসিটিভি ফুটেজ উধাও, আমরা ভয় পাচ্ছি, একজনকে বলতে শোনা যাচ্ছে। এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, তবে একটা ভাইরাল অডিও ক্লিপ এসেছে এই মুহূর্তে। সব থেকে বড় আপডেট তিলোত্তমা যে ধর্ষণ কাণ্ড খুনের ঘটনায় এই মুহূর্তে যে আপডেট আসছে, এবার একটা ভাইরাল অডিও ক্লিপ আমাদের কাছে এসে পৌঁছেছে। অডিও ক্লিপে ইন্টার্ন ও পিজিটির কথোপকথন দাবি সূত্রে। কোন দুই ব্যক্তির কথোপকথন? ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সোশ্যাল মিডিয়া ও চিকিৎসকদের গ্রুপে এই ভাইরাল অডিও, তাতে কি শোনা যাচ্ছে জানেন? তাতে একজনকে শোনা যাচ্ছে বলতে যে আরজি করে মেকি মুভমেন্ট অধ্যক্ষের নির্দেশে হচ্ছে। আমরা মনে করছি রাজনৈতিক প্রভাবশালীর যোগ রয়েছে, আমাদেরই কোনো সহপাঠী এই ঘটনায় যুক্ত থাকতে পারে। প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে, দাবি করা হচ্ছে ভাইরাল অডিওতে। সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা তকমা, অর্থাৎ ওই ভাইরাল অডিও আমাদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে, যেটা আমরা শুনেছি আপনাদেরকে শোনাবো। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, আপনাদেরকে আমরা শোনাবো সেই ভাইরাল অডিও। তবে সেই ভাইরাল অডিও যে কথোপকথন হয়েছে সেটা আমি বলছি আপনাদেরকে। একজনকে সেখানে বলতেও শোনা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ উধাও, আমরা ভয় পাচ্ছি, এটাও শুনতে পাওয়া যাচ্ছে ওই ভাইরাল অডিওতে। এই মুহূর্তে আমাদের কাছে সেই ভাইরাল অডিও এসে পৌঁছেছে, যেটা আমরা শুনেছি। শুনুন আপনারাও। হয়েছে বলতে একটু আরজি করে ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি। বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট এটা মেয়ে কি করছে, ও সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি, হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশরাও সেখানে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক
ওকে। যে অডিও ভাইরাল হয়েছে সেটা আপনাদেরকে শোনালাম, সেখানে একের পর এক মারাত্মক অভিযোগ।